তো বন্ধুরা, চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার কিন্তু ধীরে ধীরে আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে বন্ধুরা। আর বড় একটা খবর হলো, গরম আসতে কিন্তু অলরেডি চলে আসে বন্ধুরা। 11 তারিখ বা আজকে থেকে অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। তো আজ 10ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, সার 2026 সরি বন্ধুরা। তো কেমন থাকবে আগামী কয়েকটা দিনের আবহাওয়া সেটা জানিয়ে দিতে চলে এলাম। আর সর্বোচ্চ তাপমাত্রা কত হবে সর্বপ্রথম যে আমাদের যে আপডেট, সর্বপ্রথম আমাদের তাপমাত্রা দেখতে পেয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জায়গায় আমি বলেছিলাম আগামীকালকে, যে মানে গতকালকে, যে আজকে 29 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ঘরে উঠে যাচ্ছে। আর 11 তারিখে পুরোপুরি 31 ডিগ্রি ছাড়াবে বন্ধুরা, বা 30 ডিগ্রি ধরা যাবে দুটোর দিকে। হ্যাঁ, দুটোর দিকে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে থাকতে পারে জয়পুরহাট অঞ্চলে সবকটি জায়গায় 26 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে সবকটি জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সবকটি বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে সবকটি অঞ্চলে 26 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সবকটি জেলাতে 27 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর জেলায় থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সবকটি জেলায় 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সবকটি জেলায় 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে সবকটি জেলায় 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের সবকটি জেলাতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা জেলায় থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় জায়গা থাকছে 27 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস বা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং লালগোদা, রাঙামাটি বা বান্দরবন, খাগড়াছড়িতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গে বগলপুর, পূর্ণিয়া, বাঁকুড়া, দেহগড়, সারসা, তারপর আছে দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি সব 27-26, ধানবাদ 29 ডিগ্রি, দুর্গাপুর 29 ডিগ্রি, কৃষ্ণনগর 26 ডিগ্রি, কলকাতা 29 ডিগ্রি, 30-এর কাছে পৌঁছাবে আগামীকাল বা 31 ডিগ্রি আগামীকালকেই চলে যাচ্ছে। 31-এ তাপমাত্রা, মানে কলকাতা আগামীকাল গরম পড়ে যাবে। ওইদিকে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় খড়গপুর রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, দীঘা, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকছে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, মানে সমুদ্র এলাকায় রাতের তাপমাত্রা বেড়ে থাকে এবং দিনের তাপমাত্রা একটু কমই আছে বন্ধুরা। সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে বন্ধুরা? আজকে মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা একটু 1 ডিগ্রি বাড়ছে। সারা বাংলাদেশে থাকতে পারে 13 থেকে মোটামুটি 17-18 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকতে পারে সারা বাংলাদেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকতে পারে মোটামুটি বলা যায় যে মোটামুটি 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকবে। এবার এই তাপমাত্রা যদি আগামীকালকে সর্বোচ্চ দেখি তাহলে কিন্তু 31 ডিগ্রি পৌঁছায় যাচ্ছে বন্ধুরা। একটু ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে দর্শক বন্ধুরা 31 ডিগ্রি কিন্তু ছাড়াই যাচ্ছে অলরেডি। দেখুন ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, বেড়িবাঁধা, তারপরে দীঘার দিকে 27 হবে এবং ঢাকায় উঠে আসছে আগামীকাল 30 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কালকে হবে হচ্ছে বন্ধুরা 1 ডিগ্রি বাড়ার কথা দেখতে পাচ্ছি আমরা, ওই সেম কালকে মতনই রয়েছে। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে দেখুন বন্ধুরা, সব জায়গায় কিন্তু 30-31 পার দুটি যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 2 ডিগ্রি করে বাড়ছে বন্ধুরা। ঢাকায় চলে আসতেছে, বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি বন্ধুরা 13 তারিখ, সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখায় 5টার দিকে, ভোর 5টায় মোটামুটি একদম সেম 2 ডিগ্রি করে বাড়া শুরু। 14 তারিখ শনিবার বন্ধুরা পশ্চিম অঞ্চলে বা পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশি থাকবে, বাট আমাদের এখানে বাংলাদেশে শনিবার তাপমাত্রা 1 ডিগ্রি মাত্র কমতে পারে, কমা হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা বন্ধুরা সর্বোচ্চ তুলনায় সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়বে, রাতের তাপমাত্রা বাড়বে। এবং মোটামুটি 15 তারিখ দিনের বেলা দেখতে পাচ্ছি বন্ধুরা 31 ডিগ্রি বন্ধুরা দেখতে পাচ্ছি। পারদ কিন্তু উঠতেছে বন্ধুরা। এবং বাংলাদেশে এখনও যেহেতু ঢাকা 31 উঠিয়ে দিই, তারপর ওটার সম্ভাবনা আছে 33-এ ওঠার সম্ভাবনা আছে, একটা রেকর্ড আছে এই বছর ফেব্রুয়ারি মাসে রেকর্ড ভাঙবে। এবং খুলনা বিভাগে সব কয়টি জেলা বা অঞ্চলে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বিভাগে ঢাকা বিভাগে 30 থাকবে ওই সময় সব জায়গায়। মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন থাকবে সারা বাংলাদেশে 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমবঙ্গে থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন 14 থেকে। এবং 16 তারিখ তাপমাত্রা একটুখানি পতন হয়েছে বন্ধুরা, কারণ হচ্ছে বন্ধুরা উত্তরের যে হাওয়া সেটা কিন্তু গতি বাড়িয়েছে। সোমবার একটু তাপমাত্রা কম থাকবে, তবে আবার বিকেল তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা আছে। এবার সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত থাকবে মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বন্ধুরা কালকে এই 17 তারিখ দেখা যাচ্ছে যে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করেছে বন্ধুরা, অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা।
সব জায়গায় তাপমাত্রা বাড়া শুরু। 17 তারিখ থেকে 18 তারিখে তাপমাত্রা আরও বাড়ার কথা। সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা হয়তো বাড়ছে বন্ধুরা অনেকটাই। 18 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা 31 ডিগ্রি চলে আসছে বাংলাদেশে, কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি 18 তারিখ থেকে। মানে 16 তারিখ থেকে মোটামুটি শীত পুরোপুরি বিদায় নিতে চলেছে এবারে মৌসুমি বা এবারে শীতকাল। সর্বনিম্ন তাপমাত্রা 18 চলে আসতেছে বন্ধুরা, বেশি করেও চলে আসতে পারে। 19 তারিখে তাপমাত্রা আরও ভয়াল রূপ নিচ্ছে বন্ধুরা। মোটামুটি দেখতে পাচ্ছি যে 32 ডিগ্রি ঢাকায় উঠতেছে, কুমিল্লা 31, এবং ঢাকা, খুলনা, বরিশাল সব দিকে কিন্তু 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং এখানে থাকতে পারে মোটামুটি 32ই ঘরে, এবং ঢাকায় থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন থাকতে পারে বন্ধুরা মোটামুটি বলা যায় যে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে। এবার 20 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে মোটামুটি বলা যায় বন্ধুরা, তাপমাত্রা কিন্তু খুব সম্ভাবনা নেই। মোটামুটি বলা যায় তাপমাত্রা অনেক টাইম কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা। মূল খেলা শুরু হবে 17 তারিখ থেকে, মূল খেলা শুরু গরমে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন তুই দেখি মানে মোটামুটি বলা যায় যে 19, এবারে শীত চলে গেছে, এবারে শীত সবার থাকার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা শনিবার একটুখানি হলে হতে পারে বন্ধুরা। ও রানা 33 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, 33 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি 33 ডিগ্রি পার উঠবে ওই দিন সব জায়গায়, পশ্চিমবঙ্গে, বাংলাদেশ সহ কিন্তু 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওটা সমান আছে। এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কিন্তু ভাঙবে ফেব্রুয়ারি মাসে, যেটা বললাম। সর্বনিম্ন তাপমাত্রা কত দেখি, ফ্যানের দরকার হবে কিন্তু মনে করেন ভোর রাতেও ফ্যানের দরকার হতে পারে। এই আসানসোল, বোলপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, কলকাতা তো আছে, তারপর দীঘা, মন্দারমণি এসব জায়গায় কিন্তু ফ্যানের দরকার হবে ভোরের দিকে, মানে সে সময় ফ্যান কিন্তু চালালে। বন্ধুরা দেখুন এখানে আমরা যতই আগাচ্ছি ততই কিন্তু ভয়াল রূপ দেখতে পাচ্ছি বন্ধুরা। 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা, 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছায় যাচ্ছে বন্ধুরা কলকাতায়। মৃদু তাপপ্রবাহ বলা যায় কিন্তু কলকাতায়, কিন্তু মৃদু তাপপ্রবাহ এক কথায় কিন্তু বলা যাচ্ছে। দুপুর 2টার দিকে কত হতে পারে 34 ডিগ্রি, ঠিক আছে, আবার হিসাব ঠিক আছে। এবং উত্তরাঞ্চলেও তাপ একটু করে শহরে পড়তে থাকবে, বা দক্ষিণাঞ্চলে তাপমাত্রা একটু বেশি থাকবে। ওই দিন আমরা যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি ভোর বিকালে পরে যদি দেখি পুরোপুরি গরম তো পড়ে যাচ্ছে বন্ধুরা, বাট যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি মোটামুটি বলা যায় যে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে বন্ধু। 19 ডিগ্রি চলে আসতে সর্বনিম্ন তাপমাত্রা বোর্ডের, মানে শীতই লাগবে না। 23 তারিখ থেকে তাপমাত্রা একটুখানি কমার সম্ভাবনা হলেও হতে পারে বন্ধুরা, কারণ 23 তারিখ থেকে তাপমাত্রা আর কমছে না বন্ধুরা। 30, 31, 32, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি এই সময় কিন্তু তাপমাত্রা আবার কমার সম্ভাবনা হয়তো নেই বন্ধুরা, তবে আবার কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বন্ধুরা। এই আসছে মূল খবর। তারপর আসছে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে এই মাসে। এখনও পাওয়া যাচ্ছে না বৃষ্টির খবর। বৃষ্টি মুড়ি দিয়ে থাকে তাপমাত্রা মুড় দেখলাম, কিন্তু এই মাসে কিন্তু এখনও মানে 24 তারিখ পর্যন্ত বৃষ্টির খবর কিন্তু এখনও পাওয়া যায়নি বন্ধুরা। যদিও সাময়িক সময়ের জন্য হলেও হতে পারে বজ্রসহ কালবৈশাখী বা শিলাবৃষ্টি হতে পারে বন্ধুরা এই মাসে। মোটামুটি বলা যায় যে আজ থেকে 10 তারিখ থেকে মোটামুটি 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ বন্ধুরা। 24 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টির খবর পাচ্ছি না, তবে এরপরে ইনশাল্লাহ বৃষ্টিপাতের খবর পাবো আমরা, কারণ তাপমাত্রা বেড়ে গেলে বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতাপূর্ণ বায়ু ঢুকতে থাকবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে, যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু এই জলীয় বাষ্প বাতাসই কিন্তু বজ্র মেঘ বা কালবৈশাখীর মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেদিকে উত্তর বা পশ্চিম দিকে ঘন কালো মেঘ জমবে এবং ধীরে ধীরে সেটি বিভিন্ন জায়গায় ছড়াই পড়বে। তারপরে কিন্তু ঝড় 80 থেকে 90 কিলোমিটার বেগে শুরু হয়ে যায়। তার সম্ভাবনা আছে এই মাসের শেষে বা এই মাসের 24 তারিখের পর মধ্য ভারতের মধ্যপ্রদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 19-20 তারিখে ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে বন্ধুরা, অনেকটাই। বৃষ্টির খবরটাও দিলাম, এইবার আমি দেব আপনাদের উপগ্রহ চিত্র। দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোনো জায়গায় কোথাও মেঘ নেই। তবে পাকিস্তান, আফগানিস্তান ও লেহ লাদাখের দিকে একটুখানি ভারী তুষারপাত হচ্ছে বলে ওখানে মেঘ আছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে, যার ফলে আমাদের বাংলাদেশ কিন্তু পুরো ক্লিয়ার, কোনো জায়গায় নেই কোনো কুয়াশা, পুরো রদ ঝলমলে আকাশ পুরোপুরি। এবার যদি আমি বায়ুঝাপটা মোডে যদি নিয়ে যেতে দেখাই বন্ধুরা, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা বন্ধুরা এটা দেখা দিই।
মোটামুটি বলা যায় যে 10 তারিখ আজ অ্যান্টিসাইক্লোন ওইদিকে মধ্যভাগে বঙ্গোপসাগরের মধ্যভাগে তার শক্তি সঞ্চয় করতে থাকবে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 12 তারিখেও সেম, 13 তারিখের দিকে একটা নিম্নচাপ বা লঘুচাপ হতে পারে, সেটা আমাদের এদিকে ফারাক পড়বে না, বৃষ্টিপাত হবে না। শ্রীলঙ্কা থেকে বৃষ্টিপাত দেওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে অ্যান্টিসাইক্লোন তার রূপ দেখাতে থাকবে মধ্য বঙ্গোপসাগরে, এবং এই অ্যান্টিসাইক্লোন আস্তে আস্তে উত্তরের দিকে তার গতিশীল বাড়াতে থাকবে, যার ফলে আমাদের এই অ্যান্টিসাইক্লোন দেখতে পাচ্ছেন এটা গোল 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 ঘুরছে উল্টা দিকে। এই বাতাসটা কিন্তু সরাসরি কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা আছে, তারপর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 16 তারিখে অ্যান্টিসাইক্লোন একটু কমে যাচ্ছে। 17 বলা যে 14-15 তারিখে তাপমাত্রা একটু কম থাকবে, অ্যান্টিসাইক্লোন শক্তি কম থাকবে। কিন্তু 16 তারিখ থেকে বা 17 তারিখে তাপমাত্রা এই বাড়বে, যেহেতু তারপরে অ্যান্টিসাইক্লোনটি আরও শক্তিশালী হবে বন্ধুরা। 18 তারিখ থেকে শক্তিশালী হচ্ছে, 19 তারিখ থেকেও অ্যান্টিসাইক্লোনটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। শুক্রবার 20 তারিখেও তাপমাত্রা অনেকটা বাড়বে। 21 তারিখে অ্যান্টিসাইক্লোন তার শক্তি সঞ্চয় করতে থাকবে বন্ধুরা। 22 তারিখেও কিন্তু শক্তি সঞ্চয় করবে। 23 তারিখেও কিন্তু এই অ্যান্টিসাইক্লোনটি বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হবে। 24 তারিখে তারপরে কিন্তু 24 তারিখে পরে আস্তে আস্তে এই অ্যান্টিসাইক্লোনটি আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে, মানে মার্চের প্রথম দিকে তাপপ্রবাহ দেশ জুড়ে খরা দেখা দিতে পারে বন্ধুরা। এটা হচ্ছে মূল বিষয়, আপনাদের আজ জানিয়ে দিলাম। আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকতে পারে, কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এখনও বন্ধুরা পাওয়া যায়নি। কারণ দেখো বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, 12 ঘন্টা বা 6 ঘন্টা পর পর ওয়েদার সিস্টেম বা ওয়েদার আপডেট বা আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেটা কিন্তু বারবার বদলায়। এই জন্য আমরা শিওরভাবে বলতে পারি না যে তাপমাত্রার পারদ এত উঠলো, বৃষ্টিপাত কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে 100%, এরকম বলি না, হতে পারে বলি সবসময়। তো বন্ধুরা, আজ তো দেখালাম আবহাওয়ার খবর কেমন থাকতে পারে, এবং আগামী কয়েকটা দিনে যদি গরমের জন্য প্রস্তুত হওয়ার রেডি করো, এবং লেপ কম্বল গাঁথতে ঝরান বন্ধুরা। এখনই যেহেতু আজ থেকে তাপমাত্রা বাড়া শুরু হয়ে গেছে, অনেক জেলায় ফ্যানও লাগছে, আজকে পাখাও লাগতেছে। মোটামুটি দক্ষিণাঞ্চলে কিন্তু পাখা লাগছে না, কিন্তু মধ্যাঞ্চলে বাংলাদেশের সবথেকে গরম পড়ে যাচ্ছে, আজ থেকে কালকেও বাড়বে, এবং পশ্চিমবঙ্গে তো পুরো গরম দাপট শুরু। এবং মার্চ এপ্রিল মে জুন মাসে কিন্তু 48 বা 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বন্ধুরা, মানে মানুষের হিট স্ট্রোকের পরিমাণ বাড়তে পারে। সে সময় সাবধান থাকবেন। কৃষক ভাইদের জন্য এই সতর্কতা দিলাম। আপনারা 17 তারিখ পর্যন্ত রোদের কাজগুলো সেরেই, তারপরে 17 বা 18 তারিখ পরে একটু করে বৃষ্টির সম্ভাবনা যদি থাকে তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, রোজা থেকে যারা রমজান আসতেছে অনেক তাপমাত্রা বাড়বে, মাঠে কাজ করতে হয়তো একটু কষ্ট হতে পারে কৃষক ভাইদের জন্য, তো এটির জন্য খুবই দুঃখিত বন্ধুরা। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসটা ভালো লাগলে বা আবহাওয়ার খবরটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে, আবার এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি প্রতিদিন ওয়েদার আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।